একজন বৃদ্ধা মা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে হিংসাবশত কাঁটা দিত বিশ্বনবীকে কষ্ট দেওয়ার জন্য। ঘটনাটি প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। তারপরেও যেহেতু এর মধ্যে শিক্ষা রয়েছে, এজন্য এই বিষয়গুলো বারবার করে আমাদের স্মরণ করা প্রয়োজন। ঘটনাটি এমন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত নিয়ে বের হবেন অথবা কাবার চত্বরে যাবেন, এই বুড়ি মা বিশ্বনবীকে কষ্ট দেওয়ার জন্য পথে কাঁটা দিত। সে কখনো বিশ্বনবীর দ্বীনকে, ইসলামকে মানতেই পারত না। তো বিশ্বনবী যখন পথে কাঁটা দেখতেন তখন হাসি মুখে কাঁটা সরিয়ে দিতেন, আর এই বৃদ্ধা মহিলার জন্য হেদায়েতের দোয়া করতেন যে রব্বুল আলামিন, সে তো বোঝে না, না বুঝে সে আমার দাওয়াতের রাস্তায় কাঁটা দিয়েছে, মাবুদ তুমি তাকে হেদায়েত করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর 3 দিন দেখলেন যে পথে আর কাঁটা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে বৃদ্ধা কেন আমার পথে আর কাঁটা দিচ্ছে না, সে কি অসুস্থ হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুড়ি মায়ের খোঁজ করলেন এবং শেষ পর্যন্ত জানতে পারলেন যে এই বৃদ্ধা মহিলা উনি অসুস্থ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাসায় গেলেন বৃদ্ধা মহিলাকে দেখার জন্য। কি শিক্ষণীয় বিষয় এখানে! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাহমাতাল লিল আলামিন। যে বৃদ্ধা মহিলা তার পথে কাঁটা দিয়েছে তার খোঁজ খবর নিতে হুজুর যাচ্ছেন, এটি হচ্ছে ইসলামের আদর্শ। এবং সেখানে গেলেন, এই বৃদ্ধা মহিলার বাসার সমস্ত কাজকর্ম রাহমাতাল লিল আলামিন নিজ হাতে করে দিলেন এবং সেই বৃদ্ধা মহিলার রুমের এক পাশে কিছু ফল তার জন্য হাদিয়া স্বরূপ রেখে এলেন। পরবর্তী দিন বিশ্বনবী আবার গেলেন। পরপর দুইটা দিন যখন বিশ্বনবী গেলেন, তখন বৃদ্ধা মহিলা ঘুম থেকে ওঠার পর যখন একটু সুস্থ অনুভব করলেন, বাইরে তাকিয়ে দেখেন সমস্ত কাজগুলো করা রয়েছে এবং কিছু ফল রয়েছে। সে আশ্চর্য হলো যে আমার এমন সহযোগিতা করার মতো কেউ তো নাই, তাহলে কে করলো? পরবর্তী দিন বৃদ্ধা মহিলা ঘুম থেকে দ্রুত উঠলেন এবং লক্ষ্য করলেন যে কে আসে। তিনি দেখলেন যে মানুষটির পথে আমি কাঁটা দিয়ে কষ্ট দিয়েছি, যাকে আমি কখনো সহ্য করতে পারিনি, সেই রাহমাতুল লিল আলামিন তিনি নিজে আমার বাসায় আসছেন এবং কাজকর্ম করে দিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে কিছু খাবার আমার জন্য রেখে যাচ্ছেন। তখন তিনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি ইসলামের আদর্শ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এটাই ইসলাম। মানুষকে সহযোগিতা করা, রোগীর সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, দুর্বলের পাশে দাঁড়ানো, মানুষকে সান্ত্বনা দেওয়া, এটি হচ্ছে ইসলামের আদর্শ। তখন তিনি বলেন, আমি তো বুঝতে পারিনি, আমাকে মাফ করা যায় না? আমাকে মাফ করে দিন, আর আপনি যে দাওয়াতটা দেন সেই কালেমা আমি গ্রহণ করতে চাই। সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা ইসলামের আদর্শ দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে তিনি কালেমা শাহাদত পাঠ করে ইসলাম কবুল করলেন। ঘটনাটি খুবই সুন্দর এবং প্রসিদ্ধ একটি ঘটনা। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের যারা শত্রু, তাদেরকে আমাদের আচার ব্যবহার দিয়ে খারাপ ব্যবহারকে উত্তম ব্যবহার এর মাধ্যমে প্রতিহত করতে হবে, এবং যারা আমাদের শত্রু তাদেরকে ইসলামিক সৌন্দর্যের মাধ্যমে ইসলামের দাওয়াত তাদের মধ্যে পৌঁছে দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক।